বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর অনেক দিন পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো তোমরা সকলে আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো চলো, আজকে আমি চলে এসেছি বেতাই ননদের বাড়িতে। তো ননদের বাড়িতে কালী পূজা আছে, আর তার জন্যই আমরা কিন্তু এখানে এসেছি। আর এই যে এদিকে দিদি, জামাইবাবু, ননদ, পিসি শাশুড়ি সকলে এখানে বসে আছে। আর আমরা যে টাইমে এসেছি সেই টাইমে পূজা হয়ে গিয়েছে। তো বিসর্জনের আগে আমরা সকলে এক জায়গায় বসে আছি। আর ঠাকুরের ওখানে পূজা হওয়া মানে বুঝতে পারছো, অনেক ফুল, তারপরে অনেক কিছু থাকে, তো ওগুলো গোছাতে একটু টাইম লাগে। তাই আমরা এদিকে বসে আছি। আর বসে থাকার ফাঁকে একটু ননদের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো আমার পুচকুটা আমাকে এসে খুব বিরক্ত করছিল। তো ও নিজেও কিছু করতে চায় না, কাউকে করতেও দিতে চায় না। তো ও বারবার আমাকে মানে কি বলবো জ্বালাচ্ছিল। আর সকলের মাঝে যাওয়া মানে বুঝতে পারছো, ও একটু আনন্দ করছে আর শুধু আমাকে এসে বিরক্ত করছে। অনেক দিন পরে আমরা ননদের বাড়িতে গিয়েছি, তো পুজো উপলক্ষেই আমরা গিয়েছিলাম। আর অনেক দিন পরে যাওয়া মানে তো বুঝতে পারছো সেখানে একটু না থাকলে কেমন হয়। তো আমরা গিয়ে কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি। পূজার পরে কিন্তু আমাদের বাড়ি আসার মানে কথা ছিল। তো ওখানে যে আমার ননদরা, এই যে দুটো ননদ আমার বসে আছে, এগুলো হচ্ছে পিসি শাশুড়ির মেয়ে। তো এরা বলতে সব ননদগুলোই আমাদের খুব ভালোবাসে। তো বিয়ের পর যখন আমি শ্বশুর বাড়িতে আসলাম, তো ননদরা কি বলো তো, আমার চেয়ে মানে বয়সেও বড়, কিন্তু সম্পর্কে আমি তাদের চেয়ে বড়। তো ওদের কি বলো তো, আমি ওই নাম ধরে ডাকতে পারতাম না। তো তখন থেকে আমি কিন্তু ওদেরকে মানে দিদি বলে ডাকতাম। তো সেই ডাকটা কিন্তু আমার এখনও থেকে গিয়েছে। তো ওরা আমাকে বলতো যে তুমি আমাকে দিদি বললে, আমি তোমাকে বৌদি কিভাবে বলবো। তো আমি বলতাম যে বৌদি বলতে হবে না, আমাকে নাম ধরেই ডাকবে। তো সেই ডাকটাই কিন্তু আমাদের থেকে গেছে। তবে কিন্তু এটার মধ্যে সত্যি আমাদের কিন্তু আলাদা একটা ভালোবাসা আছে। এই যে মানে নাম ধরে ডাকি, আমি তাকে দিদি বলে ডাকি, আমার কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তো চলো, এই দিকে দেখো প্রতিমা বিসর্জনের আগেই এই যে মাকে হচ্ছে বরণ করা হচ্ছে। তো সকলে মিলে এদিকে বরণ করছে। তো মাকে বরণ করার পরে তো বিসর্জন হবে। আর দিদিদের একটা নিজস্ব পুকুর ছিল, তো আমারও দেখার ইচ্ছে ছিল পুকুরটা। আর তার সাথে কিন্তু মা যে বিসর্জন হবে তার সাথেও কিন্তু আমরা গিয়েছিলাম। তারপরে আমরা কিন্তু ঠাকুর প্রণাম সেরে নিলাম, সকলে মিলে প্রণাম করার পরেই কিন্তু আমরা বেরিয়েছিলাম। দিদির মেয়ের জন্যই কিন্তু এই পূজাটা করা হচ্ছে। আমাদের একটু সময় নিয়ে বাড়ি থেকে বেরোতে হতো, কেননা পুজো উপলক্ষেই আমাদের আসা। তার উপরে এসে তো দেখলাম যে পুজো হয়ে গিয়েছে। আর পূজা হওয়া মানে কি বলতো, সারাদিন না খেয়ে যে পূজাটা করা, তো উপোস থাকা মানে খুব কঠিন একটা কাজ। তার উপরে এই যে রোদ গরম পড়ছে, তার জন্য কিন্তু তোমাদের সাথে সেইভাবে আমি দিদির মেয়েকে বলো, সবাইকে বলো, আমি পরিচয় করিয়ে দিতে পারছি না। তবে ভিডিওতে কিন্তু সবাইকে দেখতে পাবে, সবাইকে দেখতে পেলেও কি বলো তো কোনটাকে, তোমাদের সেইভাবে আমি দেখাতে পারছি না। পুজো বিসর্জনের মাঝে কিন্তু সকলের সামনে গিয়ে মানে সেলফি তোলা বলো বা মানে ক্যামেরার সামনে তাদেরকে নিয়ে আসাটা, এটাও আমার ঠিক মনে হচ্ছিল না। তাই আমি ওদের সবাইকে কিন্তু তোমাদেরকে ঠিকভাবে দেখাতে পারলাম না। এবারে মাকে নিয়ে বেরোচ্ছে। আর রীতি অনুযায়ী দেখো, যে যার নামে কি বলতো পূজা হয় তার মাথায় কিন্তু মাকে একটু ছোঁয়াতে হয়। তো ও তো মেয়ে মানুষ, পুরোটা ঠাকুর নিয়ে মানে মাকে নিয়ে তো পুরোটা যেতে পারবে না। তাই আমাদের একটা দাদা কিন্তু প্রতিমাটাকে নিল, আর ও আমাদের সাথে কিন্তু গিয়েছিল। তো চলো, এই যে রাস্তার ওপার মানে পার হয়ে আমাদের যেতে হবে ওই সাইডে দিদিদের যে পুকুরটা। আর এদিকে আমরা দেখো দিদিদের ওই পুকুরটাতে চলে এসেছি। বেশ বড় সড়ো, কিন্তু চারিদিকে পুরো মানে গাছ আর জঙ্গলে ভর্তি হয়ে আছে। সেইভাবে হয়তো ইউজ করে না পুকুরটা। এদিকে অনেক পুরাতন পুকুর মনে হচ্ছে। দেখো এদিকে পুকুরে কিন্তু অনেকগুলো সিঁড়ি আছে, বেশ বড়, কিন্তু বড় সড়োই পুকুরটা। আর পুকুরটাতেও কিন্তু তেমন বেশি জল নেই। তো এখানেই মাকে বিসর্জন করা হবে। আর এই যে দাদা নামছে, তো এখান থেকে দেখো কিন্তু ঠাকুরকে কিন্তু মাকে কিন্তু এই যে এখানে ঘোরানো হবে, 7 পা ঘোরানোর পরে তারপরে কিন্তু বিসর্জনটা দেওয়া হবে। আর এর মধ্যে কিন্তু আমরা সকলেই এসেছিলাম, দেখো অনেকেই এসেছি। তো ওরা সবাই উপরেই দাঁড়িয়েছিল, কেননা সিঁড়িটা অনেকটা বড় সিঁড়ি, তো সকলেই নামেনি। আর আমরা কয়েকজন এখানে কিন্তু নেমেছিলাম। আর জল দেখে তো বুঝতেই পারছো একদমই কম জল। তো ওখানেই দাদা কোনো রকমে কিন্তু মাকে একটু ঘুরিয়ে নিল, যেহেতু 7 পা ঘোরাতে হয়, তো তার জন্যই ঘোরাচ্ছিল।
আর মাকে ঘোরানোর সময় একটু ভুল করে ফেলেছিল, ওটা হচ্ছে 3 জনকে ধরে কিন্তু করতে হয়, তো ওটা না করে ফেলেছিল। তারপর এই যে জামাইবাবু আর ওই যে আমাদের ভাগ্নে, তো 3 জনে মিলে কিন্তু মাকে তারপরে ঘোরানোর পরে মাকে এই যে বিসর্জন দেওয়া হচ্ছে। জল তো একেবারেই কম, তো কি করবে, মাকে বিসর্জন দেওয়ার পরে নাকি ওই জলে স্নান করে উঠে আসতে হয়, তাই সকলে মিলে একটা করে ডুব দিয়ে উঠে আসলো। তো তারপরে আমরা দেখো বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে আসার পরে কিন্তু প্রসাদ, আর এই যে দিদিভাইটা সবাইকে প্রসাদ দিতে শুরু করে দিয়েছে। তারপরেই দেখো সকলে মিলে কিন্তু আমরা এক জায়গায় বসে কিন্তু প্রসাদটা খেয়েছিলাম। আর প্রসাদ বলতে দেখো অনেক রকম ফল, লুচি, তারপরে মলিতা, অনেক কিছু ছিল প্রসাদে। আর এত কিছু তো আমার পুচকুটা একদমই খেতে পারবে না, তাই আমাকে দেখো যেগুলো খাবে না আমাকে তুলে তুলে দিচ্ছিল যে মা আমি এগুলো খেতে পারবো না। তার উপরে ওর পিসিমণিদের কাছ থেকেও দেখো কিছু কিছু নিচ্ছে, যেমন নাড়ুটা ওর পছন্দের, তো নাড়ু বলো কি কোনো একটা ফল বলো যেগুলো ওর পছন্দ, তো সেগুলো ও পিসিমণিদের কাছ থেকে কিন্তু নিচ্ছিল। যেহেতু আমরা থাকবো না, তাই প্রসাদ খাওয়ার পরেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম খাবার খেতে। তো ওখানে ধরো আজকে তো পুরো নিরামিষ, তো নিরামিষের মধ্যেই কী বলো তো ফ্রায়েড রাইস, ছানা পনির, তারপরে ডাল, সবজি, দই, মিষ্টি, চাটনি, সব রকমই ছিল। খাওয়া দাওয়ার পরে কিন্তু দেখো আমরা বেশিক্ষণ থাকিনি, কেননা আমাদের অনেকটা রাস্তায় আসতে হবে, তাই খাওয়া দাওয়ার পরেই আমরা বেরিয়ে এসেছিলাম। তো দিদিদের নিচের ঘরগুলো তো দেখা হয়েছিল, উপরের ঘরগুলোয় আসা হয়নি। আর দিদিদের কী বলো তো, বাড়ির মধ্যে একটা আমের গাছ রয়েছে, আর আমার এই পুচকুটা গাছে আম দেখতে পেয়ে সেই মা আম নিবো করছিল, তো তার জন্য কিন্তু আমরা সেই বাহানাতেই আরও উপরে এসেছিলাম। আর উপরে এসে উপরের ঘরগুলো একটু আমাদের দেখা হয়ে গেল। এর মধ্যেই কিন্তু আমরা দেখো সকলের সাথে দেখা করে কিন্তু বেরিয়ে পড়েছি। আর আমরা যে টোটোটায় যাচ্ছি ওই টোটোটা হচ্ছে ননদদের। তো ননদ বলতে দিদিরা তো বলছিলোই আমাকে যে আজকে আমাদের ওখানটায় থাকতে, তো আমরা বলছিলাম তোমাদের ওখানে আর নামবো না। আর দিদিদের বাড়ি হচ্ছে কানাইখালি, তো একেবারে বাজারের ওপরে বাড়ি। তো আমরা বলছিলাম যে আজকে তোমাদের বাড়িতেও থাকবো না, আমি আর আমার মেয়ে আর ওই পিসি শাশুড়িটা ধরো 3 জনে এসেছিলাম। তো আমরা বলছিলাম থাকবো না আজকে, তোমাদের বাড়িতে একটু দেখা করে ফিরে যাব। আর এর মধ্যে দেখো গাড়িতে বসে আমার ওই পিসি শাশুড়িটা একটু পান খাই, তো তার জন্য আমার পুচকুটা বলছে ঠাম্মি আমি পান খাবো, আমাকে পান দাও। তো পিসি শাশুড়ি কী করবে বলো, শুনছে না, তো ওকে যে মানে হয় শুধু সুপারি দিয়ে একটু পান বানিয়ে দিয়েছে। তো ওটাই আমার পুচকুটা দেখো কেমন এনজয় করে এখন খাবে। ওকে বারণই করছিলাম যে তুই এগুলো খাস না, তুই খেতে পারবি না, এগুলো খেলে পারে মাথা ঘুরবে। তো ও দেখো কিছুতেই কিন্তু আমার কথাটা মানছিল না, আর একটু চেটে চেটে পানটাকে খাচ্ছিল। তো পিসিমা বলল যে ওইভাবে খায় না, মুখের মধ্যে নিয়ে চাবিয়ে চাবিয়ে খা, তো তারপরে ও তাই করছিল। এবার রাস্তায় আস্তে আস্তেই আমার পুচকুর বায়না হচ্ছিল যে মা হচ্ছে চিকেন পকোড়া খাবো। তো আমাদের ওই দিদিটা বলছিল যে তুই থাক, চল বাড়িতেই আজকে চিকেন রান্না হবে, তারপরে খাওয়া দাওয়া করবি। তো ও শুনছিল না, তো কানাইখালি বাজারে নেমেই দেখো পিসিমণিদের হাত ধরে চলে গিয়েছে ওই যে চপের দোকানে, তো ওখান থেকে চিকেন পকোড়া ওরা কিনে নিয়ে আসলো। তারপরে দেখো আমরা চলে আসলাম, এই যে এটা হচ্ছে এই ননদদের বাড়ি, মানে এই দিদিদের বাড়ি এটা। তো এই দিদিদের বাড়িতে আর বেশিক্ষণ বসিনি, আর এখানে এসে দেখো জামাইবুটা টোটো চালিয়ে এসে পুরো গরমে পাখার নিচে শুয়ে পড়েছে। তো আমাদের বসার জন্য বারবার বলছিল। এবার 2 ননদের বাড়ি কী বলো তো, রাস্তার এপার ওপার, তাই আমরা ওই দিদিটার বাড়িতে বেশিক্ষণ বসিনি, তো সবাই মিলে এই বাড়িতে চলে এসেছিলাম। আর এখানে এসে যাই হোক একটু বসেছিলাম আমরা, আর বসার সাথে সাথে দেখো দিদি এদিকে ব্যস্ত হয়ে গিয়েছে, তো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো, ওটাই আমাদের সবাইকে কিন্তু দিচ্ছিল। আর এটা যে আমাদের ভাগ্নে বসে আছে, ওটা হচ্ছে এই দিদির হচ্ছে ছেলে। আর ওই সাইডে এরকম ওটা হচ্ছে দিদির বৌমা। তো সকলে মিলে এক জায়গায় বসে একটু কথা বলা হলো, অনেক দিন পরে এক জায়গায় হলে যা হয় বুঝতে পারছো। তো কথায় কথায় দিদি বলছিল যে দিদিদের এবার রসুন হয়েছে, তো আমাদের কিছু নিয়ে যেতে। তো আমিও আর না করলাম না, আমাদেরও সেই কিনে খাওয়া। তো ঘরে থেকে দিদি যখন দিতে যাচ্ছে তো নিয়েই নিই। তো দিদিকে আমি বললাম যে ঠিক আছে যাবার সময় আমাকে দিও, আমি রসুন নিয়ে যাব। আর দিদি বলল নিচে তো নেই, তো উপরে আছে, চলো তুমি আর আমি গিয়ে রসুনটা নিয়ে আসি। তো চলো তোমাদের সাথে উপর ঘরটাও একটু শেয়ার করে নিই।
আর আমরা এখন দিদিদের উপরের ঘরে আছি। তো এক জায়গায় যাওয়া মানে তো বুঝতেই পারছো, ঘরের দরজা জানালা সব কিছু দেওয়া থাকে। তো দিদি এসে প্রথমে দেখো ঘরের দরজা জানালাগুলো আগে খুলছে, কেননা দরজা জানালা দেওয়া থাকা মানে বুঝতেই পারছো ঘর এমনিতেই গরম হয়ে থাকে, আর তার উপরে যা গরম পড়ছে। তো পিসিমণি আর ভাইজিতে দেখো ওদের গল্প হচ্ছে। তো আমার মেয়ে বলছে যে তোমাদের ঘরে কেমন গরম। তো মানে দিদি বলছে যে তোর বাবার নাই এসি আছে, তো তার জন্য তোদের ঘর ঠান্ডা থাকে, আমাদের ঘরটা গরম। তো ওদের মধ্যে একটু অন্যরকম গল্প টল্প হলো। তো উপর ঘরে আসে আমাদের যার জন্য দেখো রসুন নেওয়ার জন্য। তো দিদি তো রসুন দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লো। আর তোমাদের সাথে আমি একটু রসুন দেওয়ার ভিডিওটাও একটু করে ফেললাম। ফ্যামিলি ব্লগ মানে তো বুঝতেই পারছো সব রকম থাকবেই। তো সব রকম আনন্দটাই কিন্তু তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি। তো রসুন দিতে দিতেই দিদি বলছিল আজকে এখানে থেকে যাও। তো আজকে আমাদের কি বলো তো আর থাকা হলো না, বাড়িতেও একটু প্রবলেমের মধ্যে থেকে এসেছিলাম, তার জন্য আমরা থাকতে পারলাম না। তো দিদিকে আমি বললাম যে ঠিক আছে অন্য একদিন আমরা আসবো, এসে জমিয়ে এখানে খাওয়া দাওয়া করব, আর সবাই মিলে এক জায়গায় হব। তো তারপরে চলো আমাদের তো রসুন নেওয়া হয়ে গেল। আর কথায় কথায় দেখছি বাইরে এসে দেখছি বেশি অন্ধকার হয়ে এসেছে। তো সবাইকে টাটা করে কিন্তু আমরা বেরিয়ে আসলাম। তো আমাদের এই ফ্যামিলি ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আজকের মতো এখানে শেষ করছি।